গুড মর্নিং সবাইকে। আজকে উল্টো রথ আমাদের শান্তিপুরে। গতকালকে অনেক জায়গায় হয়ে গেছে, আমি আগের ভিডিওটাই বলেছি। তো এখন রীতিমতো বৃষ্টি পড়ছে। এরকম উল্টো রথের ভোরবেলা, এখন বাজে 4:30। তো আবার একটা বছরের অপেক্ষা এরকম ওয়েদার পাওয়ার জন্য। এরকম বুঝতে পারবে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে, এখন তো ঘুড়ি ওড়াবো না এই বৃষ্টির মধ্যে। মনোজিৎকে এখন ঘুম থেকে তুলতে হবে। ওকে অনেক কবার ফোন করেছি, ও ফোনটা ধরেনি। আর মাইকগুলোও এখনও বাজিনি, একটা বাজছে, আমি শুনতে পাচ্ছি হালকা করে। 4:30 বেজে গেছে। আজকে আমিও একটুই পরে উঠেছি, 4:10 অ্যালার্ম দিয়েছিলাম। তো উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন মনোজিতের বাড়ি যাই, দেখি একটু যদি ওয়েদারটা ঠিক হয় তাহলে স্যাট ঘুরে ওড়াতে হবে, স্যাট। তো চলো মনোজিতের বাড়িতে যাই, গিয়ে ছাদে দেখা হচ্ছে ডাইরেক্ট। তার মধ্যে বৃষ্টিটা প্লিজ কমে যাও, প্লিজ বৃষ্টিটা কমে যাও প্লিজ। তো মাইকগুলো বাজতে শুরু করে দিয়েছে। এই ভাইবটার জন্য আবার এক বছরের ওয়েট করতে হবে। এখন বৃষ্টি কমে গেছে। তো চলো এই ওয়েদারে, এই ভোরবেলায় আবার এক বছর, এই ভোরবেলার থেকে আর ঘুড়ি ওড়ানো হবে না, আর হয়তো বিকেলবেলা করে ওড়াবো। তো চলো আজকের দিনটা চুটিয়ে ঘুড়ি ওড়াবো। উল্টো রথ আলটিমেট ঘুড়ি উড়িয়ে প্রচুর ঘুড়ি উড়াবো, প্রচুর ঘুড়ি কাটবে আবার তুলবো, আর ঝেড়ে টানবো, মানে প্রচুর ঘুড়ি উড়াবো। তো চলো ঘুড়িটা ওড়ানো যাক। এইটা হচ্ছে আমার ঘুড়ি। এই চত্বরে প্রথম ঘুড়ি উড়িয়েছি। এখন শুরু হলো এই পাশের ঘুড়ি, এই পাশের ছাদ থেকে এখন টোকাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই যে এই ঘুড়িটা মাত্র উঠলো। তো এই চত্বরে প্রথম ঘুড়িটা এবছর আমি উড়িয়ে ফেললাম উল্টো রথে। এইটা হচ্ছে আমার ঘুড়ি। আর হচ্ছে একটু বাদেই দেখবে এখানে পুরো ঘুড়ির চাক হয়ে গেছে। তো চলো ঘুড়িটা একটু ওড়াই। ফাউ ফুটেজ আজকে ক্রিয়েট করবো না। তো চলো ঘুড়িটা উড়িয়ে নিই। একটু আগে যখন চাক ফাক হয়ে যাবে, আমি যখন অনেক টানাটানি করব, তখন বুঝতে পারবে যে কত ঘুড়ি উড়েছে। তোমাদের অবস্থাটা একবার দেখিয়ে দিই। দেখো, দেখতে পাচ্ছ কত ঘুড়ি এখানে, সব জুম করলে বুঝতে পারবে। দেখো কত ঘুড়ি। দেখো এই ঘুড়িটা মাত্র এই যে পাঁচকাঠিটা, এটা হচ্ছে ছোট ওড়াচ্ছে আমার লাটায়, ঠিক আছে। আর আমি একটু আগে যে প্লাস্টিকটা ওড়াচ্ছিলাম, ওটা দিয়ে প্রায় গোটা 12টা না 13টা মতন ঘুড়ি বোম করেছি, তাই তো। তো 12টা ঘুড়ি বোম করেছি। এখন মনোজিৎ একখানা সাদা চিল তুলেই গাছে ফেলে দিয়েছে। ওই সেগুন গাছটায় পড়েছে মনো সাদা চিলটা। মনো এখন একটা প্লাস্টিকের ঘুড়ি উড়াচ্ছে। এই যে প্লাস্টিকের ঘুড়ি ওড়াচ্ছে, এটা দিয়ে দুটো টেনে দিয়েছে মনো অলরেডি। আর মনোর সঙ্গে অ্যাকশন হচ্ছে পোম মনো টেনে দিয়েছে। বলতে এই ব্লু 3টে ঘুড়িটাকে মনো প্লাস্টিক দিয়ে, 1.5 প্লাস্টিক, এই প্লাস্টিক দিয়ে টেনে দিয়েছে। পক করে টেনে দিল। এইবার এই বড় কাতলাটার উদ্দেশ্যে মনো যাচ্ছে। মনো যাও, মনো টানো, মনো টানো। মনে এখন এইটাকে ঘাপলাতে করবে। একটা সুন্দর ওয়েদার আছে, শুধু হালকা একটু হাওয়ার দরকার আজকে। অত মাথায় না মনো, অত মাথায় না। ও বাবা, মনো বলতে বড় কাতলাটাকে বোম করে দিয়েছে মনো। আবার লটকাতে যাচ্ছে। ছেলের সাহস কম নয়, বিরাট সাহস, আবার লটকাতে যাচ্ছে। মনো তোমার সাহস তো কম নয় মনো। এখানে দেখতে পাচ্ছ ফুল টুল তুলতে উঠছে সবাই। আর এদের ছাদ থেকে শুধুই বোম হয়ে যাচ্ছে। কালকে শুধু একবার বলেছে যে হ্যাঁ প্যাচ খেলবো, তো প্যাচ খেলা হয়েই যাচ্ছে। এর আগের রথে বলেছিল প্যাচ খেলবো না বাপন দা, দূরে ঘুরির সঙ্গে প্যাচ খেলবো। কালকে শুধু বলেছে হ্যাঁ প্যাচ খেলবো। কালকের থেকে একটাও বোম করতে পারিনি আমাদের এদের ছাদ থেকে। তো রুদ্র এখন ঘুড়িটা ওড়াবে। রুদ্র লাটাই মনোজিতের ঘরে আছে। এমনও আমার হাতের ব্যান্ডেড ফ্যান্ডেড সব নিয়ে চলে আসবি, কাগজের ঘুড়িগুলোও নিয়ে আসবি। এটা সুতো নেই। ওই যে সামনের থেকে সুতো চলে যাচ্ছে। ও এইটা হচ্ছে আমাদের ছাদের ঘুড়ি, দেখবে। এই দেখো সুতো চলে এসছে, এই যে ছোট ওড়াচ্ছে। আর ওইদিকে আমাদের রুদ্র এসছে। রুদ্র কালকে ঘুড়ি ওড়াতে পারিনি, কারণ হচ্ছে রুদ্র, কারণটা কি কালকে না ঘুড়ি ওড়ানোর? বক্স আনতে গেছিল ছেলে, বক্সের জন্য ঘুড়ি ওড়ানো স্যাক্রিফাইস করে দিয়েছে। এই ঘুড়িটা মাত্র ধরলাম, যেটা আমার লাটায় ছোট ওড়াচ্ছে। সকাল থেকে প্রচুর ঘুড়ি উড়ালাম, প্রচুর। আর আজকের ওয়েদারটা পুরো চুমু ওয়েদার হয়ে আছে। কিন্তু আজকে হাওয়াটা আমাদের থাকে
ন্যাচারালি এই কোনাকুনি, ঠিক আছে? তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কতটা ঘুড়ি উঠছে আর এত আওয়াজ আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর আমাদের পুরো ডিসঅ্যাডভান্টেজ আজকে, মানে এতটা বাজেভাবে বাজে দিকে হাওয়া, পেছনের ছাদ থেকে ফেলে ফেলে টানছে। এ মনে ঘুড়ি পড়ছে তো, এই ঘুড়িটা বেরিয়ে গেল মনে, এই ঘুড়িটা সুতো আছে এখানেই, বলছি আছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমাদের ছাদের এই দিকে হাওয়া অ্যাকচুয়ালি থাকে এই দিক, তা না হলে এই দিক, তোমরা দেখেছো ব্যাকগ্রাউন্ডে। তো দেখো জুম করছি একবার, অবস্থাটা দেখো। এই জায়গাটার অবস্থা দেখো, প্রচুর ঘুড়ি। এইবার এটা মনোজিৎ ঘুড়ি আসছে, ঘুড়ি এই ঘুড়িটা ধরতে হবে। এটা কেটে এই দেখ, চলে যা মনো চলে যা, আমি চলে যাবো। তো দেখো এরা আমাদের পুরো ফেলে ফেলে টানছে। এতদিন এদের ঘুড়ি টেনে দিতাম, এখন এরা টানছে। ঘুড়িটা নিয়ে আসি, তো চলো ঘুড়িটা নিয়ে আসি, তোমাদের ঘুড়ি ওড়ানো আরও দেখাচ্ছি। এই জায়গাটার অবস্থা দেখো, আর এই জায়গা দিয়েই আমাদের ঘুড়ি যাচ্ছে। এই জায়গাটার অবস্থা দেখো, বিরাট ঘুড়ি কোনো রকমে এইটা দিয়ে দুটো কেটে দাঁড় করিয়ে রেখেছি, আবার পেছন থেকে তুলেছে, আবার টেনে দিয়ে চলে যাবে। প্রচুর ঘুড়ি উড়ে যায়। একবার তুই জুম করে দেখা, সামনে বললো হাওয়ার জন্য ছাদটা চেঞ্জ করেছি। আজকে আমি আমার পাশেই একটা জেঠুর ছাদ আছে, তো সেই ছাদে এসেছি। আমরা অনেক ছোটবেলায় এই ছাদটা থেকে ঘুরে ওড়াতাম। আমি 6 বছরের আগের ছবিও আছে আমার কাছে এই ছাদে। তো পল্টু এসছে, একবার পল্টুকে দেখিয়ে দে ভাই, পল্টুকে দেখিয়ে দে। পল্টু ওড়াচ্ছে, পল্টুকে দেখা, এই যে পল্টু, ঠিক আছে? তো পল্টু এসছে, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে চিন্তা করে ওড়াচ্ছে। এখন আকাশে যা উঠছে সব চিন্তা করে, আমিও চিন্তা করতে হলাম একটু ভালো করে জায়গাটা করে দেখা। শুধুই প্লাস্টিকের ঘুড়ি আকাশে, বৃষ্টির মধ্যে ঘুড়িটা উঠছে শান্তিপুরে। এটা খুব কম জায়গাতেই দেখা যায়। একটু জুম করে দেখো, গাইস হাওয়া ভেসে গেছে। এখন 10টা বাজে, সেই ভোর 4টের থেকে লড়ে যাচ্ছি। আমার হাতের অবস্থাটা একবার দেখো, হাতের অবস্থাটা দেখেছো? শুধু 2টো আঙুল এখনো বাকি আছে, এইটার একটা আঙুল রক্ত বেরোচ্ছিল এই আঙুলটা দিয়ে। তো এখন ওড়াচ্ছে পল্টু আর মনোজিৎ খালি গায়ে, ঠিক আছে? আমাদের একই সুতো। ওয়াও, রক টান হবে। কারেন্টটা অফ হলো, কপিরাইটের চিন্তা থাকলো না, দুজনাই ঘুড়ি ওড়াচ্ছে জেরে। এইবার দেখো সামনেটাই কত ঘুড়ি, এই জায়গাটা দেখো কত ঘুড়ি। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। মনো টান হট মানে কি, সুতোগুলো কিভাবে যাচ্ছে। আমাদের দুটো একই ঘুড়ি দেখাচ্ছে, ঘুড়ি দুটো
এই যে একটা মুখ পোড়া ঘুড়ি, এটা হচ্ছে পল্টু ওড়াচ্ছে, আর এইটা হচ্ছে আমার লাটাই থেকে উঠছে মনোজিৎ ওড়াচ্ছে, দুটো একই ঘুড়ি। তো এই জায়গাটায় কত ঘুড়ি দেখো, আমি শুধু জুম করছি, দেখো বুঝতে পারবে। আমি টানা শুরু করব। তো চলো গাইজ, মনোজিৎ আমায় আদেশ দিয়েছে একটু টানতে, টেনে দিই। তো আমাদের ঘুড়ি ওড়ানোর পর হচ্ছে দাও প্রসাদ দাও, তোমাদের রথ দেখিয়ে দিই। হ্যাঁ, আমাদের এখানে প্রচুর রথ হয়, এরকম বাড়িতে বাড়িতেও রথ হয়। হ্যাঁ, তোমাদের তো প্রসাদ দাও দিলাম। ওহো, রথের কি সিন! জেট যাচ্ছে শান্তিপুরের ওপর দিয়ে। ঘুড়িটা ধর ধর ধর, দেখো জেট যাচ্ছে, এত ঘুড়ি উঠছে। ওহ, হোয়াট এ সিন! Saturday. সামনে এত ঘুড়ি উড়েছে, আমি ওই ঘুড়িটা দিয়ে দুটো কেটেছি, তারপরে একটার সঙ্গে ফেলতে গেলাম, দেখি চারখানা আমার ঘাড়ে গেল। এখন এই ছেঁড়া পোড়া ঘুড়িটা ওড়াবো, ছেঁড়া পোড়া ঘুড়ি। এখন আর ভালো ঘুড়ি ওড়ানো যাবে না, ছেঁড়া পোড়া ওড়াবো। 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야, 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네, 너 때문에. I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy. Yeah. 시간은 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓칠까봐. 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야야야야 불러 널 야야야야. 네가 제일 좋아하는 게 뭐냐고 물어본 나. 그런 나를 넌 보며 대답 없이 미소만 짓는데. I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy. Yeah. I'm
일도 할 수 없는 걸 I'm going 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 crazy তো আলটিমেট ভিডিওটা সন্ধে হয়ে গেছে, শুট করে দিচ্ছি আউটরোটা। আজকে আমাদের ঘুড়ি ওড়ানো এখানেই শেষ হলো। তো এখন বিদেশ এসছে ছাদে, মনোজিৎ এখনো টেনে যাচ্ছে, হাবজা হাবজা, বুঝতে পারছো। তো চলো, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমায়। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা সবাইকে।